পোস্টাল ব্যালটে চ্যালেঞ্জ মোকাবেলায় বড় ধরনের সমস্যায় পড়তে পারে নির্বাচন কমিশন। সিইসি বলেন, এ নিয়ে ঝুঁকির কথা কমিশন আগে জানিয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় পোস্টাল ব্যালট নিয়ে রাজনৈতিক দলের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। এদিকে ইসির সচিব জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই। পোস্টাল ব্যালটে প্রতীক বিতর্ক ও গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় সমালোচনার মুখে ইসি, তাই এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করেছে কমিশন। সভায় পোস্টাল ব্যালটে প্রতীকের ক্রম পুনর্বিন্যাসের দাবি করেছে বিএনপি সহ কয়েকটি দল। আমাদের আশেপাশের দেশটা কেউ তো এইভাবে সাকসেসফুলি করতে পারে নাই। পরে সিইসি বলেন, পোস্টাল ভোটে 122টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করেছে। তিনি আরো বলেন, যে কোনো নতুন উদ্যোগে ভুল বুঝাবুঝি হতেই পারে। সত্যি ঘটনা না জেনেই মানুষ সমালোচনা করে, সন্দেহ করে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ফর আস, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলাটা হবে আমাদের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা হতে পারে। এরকম একটা আমি কিন্তু প্রথম থেকে গোড়া থেকে বলে আসছিলাম, অজানা এরিয়াতে ঢুকে পড়েছি এবং আমরা শপথ নিয়েছিলাম, কমিটমেন্ট ছিল যেটা আমাদের, এটা আমরা বাস্তবায়ন করবই। এর আগে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। নির্বাচন ঘিরে ভুল তথ্য ও অপপ্রচার মোকাবিলায় কি করা হচ্ছে তা জানতে চেয়েছেন তিনি। সার্বিক প্রস্তুতি, দল নিবন্ধন ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা করেছেন। আমরা মূলত মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের সম্পর্কেই আর কি জানতে চাচ্ছিলেন, বিশেষ করে যে আমরা কিভাবে এটাকে করতেছি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতিটার সম্পর্কে আমাদের বলছিলেন যে আমাদের কোনো কনসার্ন আছে কিনা। তো আমরা বলেছি যে এখনো পর্যন্ত আমাদের তেমন কোনো কনসার্ন নাই। তবে বললেন যে তোমাদের প্রস্তুতি কি, তখন আমরা বললাম যে আমাদের ডিপ্লয়মেন্ট প্ল্যানটা হচ্ছে এটা। ইসি সচিব জানান, 25 জানুয়ারি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ব্রিফ করবে নির্বাচন কমিশন। অ্যাপিল প্রসেসটা কিভাবে হ্যান্ডেল করা হয়েছে এই সমস্ত। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।